আমাদের কাছে মিস্টার স্বপন তিনি আসেন নারায়ণগঞ্জ থেকে এবং তিনি আমাদের কাছে এমন একটা রিপোর্ট নিয়ে আসেন যেটা দেখা যায় যে তার শুক্রাণুর পরিমাণ অনেক কম আছে। আমরা এই পেশেন্টটাকে ইভ্যালুয়েশন করতে চাই, কারণ পেশেন্ট আসলে ভাবছিলেন যে শুক্রাণুর পরিমাণ কম মানে তিনি আসলে আর কখনো তার ওয়াইফের জন্য প্রেগন্যান্সি যে দেওয়ার বিষয়টি আছে সেটি হয়তো সম্ভব হবে না। সেই জায়গাটিতে শুক্রাণুর পরিমাণ বেশ কম ছিল। আমি যদি একটু মনে করার চেষ্টা করি, পেশেন্টের প্রায় 5 মিলিয়নের থেকেও কম ছিল শুক্রাণুর পরিমাণ। তো সেই জায়গাটিতে আসলে আমরা পেশেন্টটাকে আরেকটু ইভ্যালুয়েশনে যাই। তার আমরা কিছু হরমোন পরীক্ষা করি, আমরা তার ডায়াবেটিস পরীক্ষা করি এবং আমরা তার প্রপার এক্সামিনেশন করে আসলে বোঝার চেষ্টা করি যে কোথায় তার সমস্যা হচ্ছে বা কী অবস্থা। সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যে এই পেশেন্টের থাইরয়েড হরমোনের ডিসঅর্ডার আছে, অর্থাৎ উনি হাইপোথাইরয়েডিজমে ভুগছেন। তার সঙ্গে আমরা যেটি দেখতে পাই যে এই পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস অনেক হাই এবং উনি এটি জানতেন না, এবং হিমোগ্লোবিন A1C রিপোর্টটা আমরা দেখি যে 11% মতো তার আছে, অর্থাৎ তার বিগত যে মাসগুলো রয়েছে সেখানে আসলে কমপ্লিটলি ডায়াবেটিস কন্ট্রোল হয়নি। তো এই পেশেন্টটিকে আসলে আমরা যেটা করি যে আমরা একটা লাইফস্টাইল মডিফিকেশনের জায়গা ফিক্স করি। তার হাইপোথাইরয়েডিজম যেহেতু ধরা পড়েছে, থাইরয়েডের ওষুধ দেওয়া হয় এবং তাকে যেটা করা হয় সেটা হচ্ছে যে এই ধরনের পেশেন্টগুলোকে স্ট্রিক্টলি ডায়াবেটিস কন্ট্রোলের কথা বলা হয়। এবং এই সবগুলো কাজ করার পর তার কিন্তু শুক্রাণুর পরিমাণ আগে যেটি ছিল সেটি থেকে কিছুটা বাড়ে, এবং সেই জায়গাটিতে আমরা বলবো যে কিছু ইনফেকশন ছিল, যার ফলে আমাদের সেই পেশেন্টটিকে কিছুটা হলেও অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধও দিতে হয়। এবং তারপরে উনি ন্যাচারাল প্রেগন্যান্সি কিছুটা ট্রাই করেন, সেই প্রেগন্যান্সি আসলে ন্যাচারালি সম্ভব হয়নি। এরপর আমরা যখন পেশেন্টটিকে IUI করলাম, তারপরে কিন্তু 2টো সাইকেল IUI করার পরই তার সাকসেসফুল প্রেগন্যান্সি হলো, কারণ পেশেন্টের পক্ষে অন্য কোনো প্রসিডিউরে যাওয়া, IUI পরবর্তী যে ধাপগুলো আছে সেটি আসলে এফোর্ড করা খুব একটা সম্ভব হবে না। সেজন্য আমরা অনেক বেশি ফোকাস ছিলাম যে IUI মাধ্যমে তার প্রেগন্যান্সি সাকসেস রেটটাকে কীভাবে আনা যায়, খুব প্রপার ওয়েতে তার ওয়াইফকে ইন্ডাকশন দেওয়া, তৈরি করা, এবং হাজব্যান্ডের IUI যে প্রসিডিউরগুলো আছে সেটাকে যেটা মেটিকুলাসলি আমরা পারফেক্টলি করতে পারি, সেই জায়গাটাতে আমাদের ফোকাস ছিল। অতএব সেই জায়গাটা আমরা বলতে চাই যে শুক্রাণুর পরিমাণ কম মানেই যে কখনো কনসিভ হবে না তা নয়, প্রচুর কিন্তু সাকসেসফুল প্রেগন্যান্সি আছে। সেক্ষেত্রে কোথায় সমস্যা এবং খুব সুন্দর একটা লাইফস্টাইল আপনাকে একটা সাকসেসফুল প্রেগন্যান্সির দিকে নিয়ে যেতে পারে। আপনারা সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন আব্বাসী।